হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ বিকালবেলায় মেয়েকে নিয়ে বাইরে গিয়েছিলাম একটু ঘোরার উদ্দেশ্যে। আর আমার মেয়ে তো মাশাল্লাহ, রিকশায় উঠলে সে আর কাউকেই চিনে না। সে এদিক ওদিক দেখবে কোথায় যাচ্ছে। ও যখন খুব ছোট ছিল তখন রিকশা উঠলে শুধু ঘুমাতো, বাহিরে বের হলেই শুধু ঘুমাইতো। আর মাশাল্লাহ দিলে এখন সে বাহিরে গেলে তারে আর পাইকে, সে তো মহা খুশি, চারিপাশ ঘুরে ঘুরে দেখবে। তো মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন সে চারিপাশ ঘুরে ঘুরে দেখছে। আজ আমার মেয়েকে কিছুই সাজাইনি, শুধু একটা টিপ দিয়েছি, চুড়ি পরিয়েছি, একটা ড্রেস পরিয়েছি। যে পরিমাণ গরমের মধ্যে জুতা ব্যান্ড এগুলো ক্যারি করলে ও অসুস্থতা অনুভব করবে, এজন্য কিছুই দেয়নি। তো এখানে আমি আর আমার মেয়ে যাচ্ছিলাম। মাশাল্লাহ আগে তো মেয়েকে নিয়ে একা বাহিরে বের হওয়ার সাহসই পেতাম না, এখন আস্তে আস্তে মেয়েকে নিয়ে বের হওয়া, মেয়ের কাজগুলো নিজে করার চেষ্টা করছি, মানে শেখার চেষ্টা করছি। আর কতদিন হচ্ছে সবাই মেয়েকে পেলে দিবে। আমি তো মাশাল্লাহ সব দিক দিয়ে অনেক সৌভাগ্যবান, কারণ আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার মায়ের জন্য আমি এই মেয়ের বয়স হচ্ছে 5 মাস রানিং, এখন অবধি বুঝতে পারিনি একটা বাচ্চা পালা মানে কষ্ট কেমন। মানে এই 3জন মানুষের সাপোর্ট সব থেকে বেশি আছে, সবার দুই ফ্যামিলি সবার সহযোগিতাই আছে, তবে এই 3জন মানুষের, বিশেষ করে আমার শাশুড়ি মায়ের অবদান ভোলার মতো না। আর আমি যদি কখনো অস্বীকার করি তাহলে আমার মধ্যে মনুষ্যত্ব বোধই নেই। তো যাই হোক, আজও হচ্ছে আমরা ঘুরতে এসেছিলাম আমার খালামণির বাসায়। আন্টির বাসা হচ্ছে মোহাম্মদপাড়া, মানে মোহাম্মদপাড়া না, শাপলাবাগ, আমাদের বাসা থেকে খুব একটা বেশি দূরে নয়। তো এখানে হচ্ছে আন্টিদের বাসা শহরের মধ্যে, একটা গ্রামীণ পরিবেশ, খুবই সুন্দর লাগে মাশাল্লাহ। এটা হচ্ছে গোপালগঞ্জ সদরের শাপলাবাগ মসজিদের পাশেই হচ্ছে আন্টির বাসা। আর মাশাল্লাহ আন্টির বাসায় কি নেই, আম, জাম, কাঁঠাল, লিচু, মানে প্রত্যেকটা গাছেই ফল হয়েছে মাশাল্লাহ। আর ফুল, মেহেদি পাতা, এক মেহেদি পাতাই আছে মনে হয় 15 থেকে 20টা। আজ হচ্ছে আমার মূল উদ্দেশ্য কিছু মেহেদি পাতা নেওয়া আন্টির বাসা থেকে, আর মেয়েকে একটু ঘোরানো। তো এখানে হচ্ছে আমরা মেহেদি পাতা কালেক্ট করছিলাম, আমি দাঁড়িয়ে ছিলাম আর আন্টি ভিডিও করছিল। আন্টি আমার জন্য অনেক নাস্তার আয়োজনও করছিল, কিন্তু আমার না ভিডিও করতে আমি একটু লজ্জা পাই মানুষের সামনে, যার জন্য এই ভিডিওগুলো আমি লুকিয়ে লুকিয়ে করেছিলাম। আর এখানে মাশাল্লাহ আন্টিদের বাসায় প্রায় 10 থেকে 12টা ছোট ছোট চারা আম গাছ আছে, আর প্রত্যেকটা গাছে মাশাল্লাহ অনেক আম হয়েছে। আর এটা মনেই হবে না একটা শহরে, মানে আন্টিদের বাসার ওই আশেপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর। গোপালগঞ্জ সদরের মধ্যে আমি মনে করি বেস্ট একটা জায়গা। আর শাপলাবাগ রোডটা তো আমার অনেক বেশি পছন্দ, আগে মাঝে মধ্যেই ওই রোডে হাঁটতে যেতাম, মানে ওই রোডটা আমার এত বেশি পছন্দ। আর এখানে আন্টি কিন্তু মাশাল্লাহ হাঁসও পোষে, এখানে অল্প কিছু আছে আর ওইদিকে অনেক হাঁস আছে। আন্টি হাঁস, মুরগি এগুলো অনেক লালন পালন করে। আর আন্টিদের বাসার আশেপাশের পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন, শাপলাবাগের মধ্যে এই পরিবেশটুকু অনেক সুন্দর, একদম সবুজ শ্যামল। এখানে তো গরু ঘাস খাচ্ছিল, এটা আন্টিদের বাসার সামনে। আর পরিবেশটা এত বেশি সুন্দর, আমার তো অনেক বেশি পছন্দ। তো শহরের মধ্যে এরকম একটা গ্রামীণ পরিবেশ কিন্তু সবারই ভালো লাগে। আমার তো আন্টির বাসাটা অনেক বেশি পছন্দ, এরকম একটা বাড়ি আমার হলে তো কথাই নাই।